করেনি। ধান গাছ ছিল, ধান দিয়া ধান কাটিয়া এই ভুট্টা লাগাইছে। এই জন্য নাই এখানে, না তো অন্য বার খুব মরিচের টালে এখানে। মরিচ তো বেশি। হ্যাঁ মরিচ খুবই, আমরাই করছি মরিচ, আমরাই করছি মরিচ। অন্য বার আমরাই 2 বিঘা 3 বিঘা করে মরিচ করছি, এবারে করে ভাই। মানে পানি না উঠলে মরিচ হয় না, খেত মরিচ হয় না। তো এখানে তো এখন অনেক উঁচা। হ্যাঁ অনেক উঁচা, এই জায়গা উঁচা মোটামুটি ভালো। নদী অঞ্চল, পানির সাথে একে যখন বন্যা হয় তখন কি পানি ভরা ওঠা যায়? না, এবারকার যে বন্যা হয়েছিল এগুলো পানি ওঠেনি। ওঠেনি না, এবারকার পানি না ওঠার কালীনে তো আমরা মরিচ বর ভাই। আচ্ছা আচ্ছা। তার জন্য ধান গাছছিলাম, হ্যাঁ। ধান কাটি ভুট্টা গাছছি, আর কিছু অল্প স্বল্প করে বাগুন গাড়িয়া বাগুন হয়েছিল। আল্লাহ দিলে খুব বাগুন পয়সা দিছে, মানে ভালো ফলন হয়েছে। ফলন খুব ভালো ফলন দিছে এবার। তাহলে তো এবার একটু মানে কিছু টাকা পয়সা ভালো। হ্যাঁ এবারকে আল্লাহ দিলে বাগুন দিয়ে খুব টাকা পয়সা ভালোই রোজগার হয়েছে। আচ্ছা, রোজগার হয়েছে, আল্লাহ পাক দিছিল, আমরা পাইছি, ভালোই পাইছি। দামও পাইছিলাম ভালো, কিন্তু ফলটাও ভালো দিয়েছিল আল্লাহ পাক। আচ্ছা। আর যে এখন যে ভুট্টা বাটি গাচ্ছি, ভুট্টাও আল্লাহ ভালোই দিছে। ধানের আবাদ করছিলাম, ধানও খুব আল্লাহ সুন্দর দিছে। ভুট্টার ইয়েটা একটু দেখাও। সুন্দর দিছে, আল্লাহ বেড়াই হওয়া যাবে আমার দেয়, খুব সুন্দর দিছে। এই যে আমরা তো ঢাকাতে বেগুন খাই 100 টাকা করে কেজি। আমার ঘরে এখানে তো, তোমার ঘরে ওখানে তো 100 টাকা কেজি খেয়েছে না, আমরাই তো এখানে 2500 3000 টাকা মন বেচছি। 3000 টাকা মন মেলে 75 টাকা কেজি হয়। হ্যাঁ, এখানে তো 75 টাকা কেজি কিনছে। আর তো ওটা তো আরো শহর, ওটা তো আরো লোকজন বেশি। হ্যাঁ। এই বাইরেতেই মাল নিয়ে যান না, ওটা শহরত মনে তো কোনো আবাদ থাকে না, বাইরেতেই সংগ্রহ করা লাগে। আচ্ছা, একটা মাল যদি বাইরেতেই সংগ্রহ করে খরচ আছে না, তাহলে তুই 100 টাকা কেজি খাবেন না, কি করবে? আমরা তো এখানে তো 3000 টাকা 2500 টাকা এমন, 2500 টাকা মন হলে তাহলে মনে করেন আমার আছে 55 টাকা 56 টাকা কেজি। তো এখানে তো 56 টাকা এই জিনিসটা নিয়ে যান না কেন? কাঠ খরচ আছে না, কেয়ারিং খরচ আছে না, তাহলে আপনারা 100 টাকা কেজি খাবেন না, কেরা খাবে? আমার ঘরে গ্রাম অঞ্চলে তো এবারে বাগনির দাম বেশি গেছে। শহর তো থাক যা, ওখানে তো খালি মানুষ আর মানুষ। বাইরে থেকে জিনিস না গেলে ওখানে খাবেন কোথা থেকে? তার বাইরে থেকে জিনিসটা সংগ্রহ করতে তোর খরচ আছে, খরচ আছে না? তাহলে খরচ করে গেলে তাহলে তো 100 টাকা কেজি খাওয়া নেই। তার মানে চাচা এবার তাহলে আপনাদের ফলনটা ভালো হওয়ার কারণে অনেক খুশি। হ্যাঁ অনেক খুশি, এবারকে আল্লাহ দিলে অনেক খুশি। যেটুকু আবাদ আল্লাহ পাক দিছিল, অনেক খুশি। আল্লাহ পাকের উপরে বেজার হওয়া যাবে না। চাচা এখানে তো চর অঞ্চলের সব শুধু খালি ভুট্টাই বেশি। হ্যাঁ এখানে ভুট্টা আর মরিচ, আর জায়গায় জায়গায় একটু ইরি ধান আছে, আর গরু বাছুর, এইটুকু, আর কিছু নাই। আচ্ছা, আপনাদের এই জীবিকা যে আপনারা যে এখানে বসবাস করেন, কোনো কষ্ট টষ্ট হয় না? যে এই যে এখন একভাবে আছেন পড়িয়া এক সাইডে, এতে কোনো কি কষ্ট হয় না? ওই যে গতবারের আগের বার বন্যা বেশি হয়েছিল, এখান থেকে গেলে আমরা চলে গেছিলাম ওই বান্দর। বান্দরটা 2 সপ্তাহ আসলাম, 2 সপ্তাহ থাকার পরে পানি নামে গেছে, ফির আবার এখানে এসছি। বন্যা হলে আপনাদের কষ্টটা বেশি? বন্যা হলে কষ্টটা বেশি হয়, তাছাড়া এই যে এখন কোনো কষ্ট নেই। এখন আমরা হাট বাজার করতেছি, আসতেছি, খাওয়া দাওয়া করতেছি, এখন কোনো সমস্যা নেই। গতবার বন্যা হয়নি, আমার কোনো কষ্ট আসলো না। আর এনা বন্যা বেশি হলে আমার ঘরে এলে বাড়িঘর দিয়ে থুয়ে যাওয়া নাই, যা যেটা উঁচা জায়গা আছে, বান আছে, যেটা ফাঁকা জায়গা উঁচা জায়গা আছে, ওটি যা থাকা নাই। আপাতত 15 দিন বা 2 সপ্তাহ থাকি আসা নাই, আসিয়া তারপরে বাড়িতে আসা নাই। 1 সপ্তাহে পানি ওঠে, আর 1 সপ্তাহ আল্লাহ দিলে পানি নামি যায়। এই 2 সপ্তাহ আমার কষ্ট করানো। যাই হোক, এখন প্রকৃতির নিয়ম, এখন আল্লাহ তাআলা এইভাবে আমার জীবন এইভাবেই রাখছে। কে কিভাবে থাকবে সেটা আল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো থাকবে। তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, তাই না? খুব সুখী আছে, খুব সুখী আছে। তা ভালো থাকবেন চাচা, সুস্থ থাকবেন, দোয়া করিয়েন। আচ্ছা, আল্লাহর রহমত। আসি, হ্যাঁ, ভালো থাকবেন।